আসসালামু আলাইকুম। পাঙ্গাস মাছ রান্না করুন এমনভাবে যেটা খেয়ে মানুষ বুঝতেই না পারে এটা পাঙ্গাস মাছ না কি মাছ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝুরাটা। এই ঝুরাটা খেতে কিন্তু বেশ লোভনীয় হয়। তবে যারা পাঙ্গাস মাছ একদমই পছন্দ করেন না তারা আজকের ভিডিওটা স্কিপ করে যাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি 4 পিস পাঙ্গাস মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ আর লেবুর রস মাখিয়ে 20 মিনিট মতো রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর কাঁটাটা ফেলে দিয়ে এভাবে ছোট ছোট পিস করে নিলে পাঙ্গাস মাছটা ভাজতে সুবিধা হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল আর দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই যে কর্নফ্লাওয়ার দিলাম এর মধ্যেই কিন্তু মাছটা ক্রিস্পি হবে। প্যানে নিয়ে নিয়েছি তেল, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে নিয়ে এগুলো লাল লাল করে ভেজে নিব। সাবধানে নেড়ে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। যখন এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এগুলো উঠিয়ে নিয়েছি। সেম প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, যেগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আলুটা প্রায় 50% মতো তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিলাম। সেম প্যানে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটা এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে আর তেলটাও ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে 7 থেকে 8 মিনিট মতো ভেজে নিব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম 2টা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ এর আগেও আমি লবণ ইউজ করেছি। এখন টমেটোটা গলে আসা পর্যন্ত রান্না করে নিব। যখন টমেটোটা গলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ভেজে নিব। মশলার সাথে এভাবে মাছটা ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। নামানোর আগে দিয়ে দিলাম 3টা লেবু পাতা। এই যে লেবু পাতা দিলাম এতে করে কিন্তু পাঙ্গাস মাছের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। এভাবে আমি 2 মিনিট রান্না করে নিব। এই তো তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছের ঝুরা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।